এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 5টার সময়, আমি জানি না প্রোগ্রামটা করতে পারবো কিনা। ইতিমধ্যে পুলিশ অফিস আমাদের ঘিরে ফেলছে, আমাকে বলছে, ফোন করছে যে আপনারা এই প্রোগ্রাম করতে পারবেন। আমরা বলছি যে তো এটা আওয়ামী লীগের কোন দলীয় প্রোগ্রাম না। উনি স্থপতি, মুক্তি স্থপতি, উনি নিঃশংস হত্যা হয়েছে, আমরা এটা করে আসছি। ইভেন কি গত যে গভর্নমেন্ট, যে ইউনূস সরকার, যে কুখ্যাত সরকার ইউনূস সরকার, সেই সরকারের সময় আমরা করছি। 5 তারিখে অভ্যুত্থান হওয়ার পরও আমরা 15 তারিখে সে প্রোগ্রাম করেছি। এইরকম একটা অবস্থায় আজকে এই প্রোগ্রামটা করতে না দেওয়ার জন্য অলরেডি পুলিশ হাজির হয়ে গেছে। আমরা যোগাযোগ করেছি, দেখি কি হয়। এই যে বঙ্গবন্ধুকে ভয়, কেন এত ভয়? যারা বঙ্গবন্ধুকে ভয় করছে তারা মূলত স্বাধীনতাকে ভয় করছে, স্বাধীনতা মানতে চাচ্ছে না। যদিও দেশটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা বলার সাহস করছে না, কিন্তু আলটিমেটলি ওই জায়গায় একটা উগ্র ধর্মান্ধ দেশে পরিণত করার প্রচেষ্টা করা হচ্ছে। আজকে এখানটায় যে যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে আওয়ামী লীগ আন্দোলনে পরাস্ত হয়েছে, সত্য। এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এটাও সত্য। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যায় না। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যেত, তাহলে আজকে বলা যেত যে আওয়ামী লীগ নির্মূল হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে পরাস্ত করা যায় নাই, সেই ভয়ের থেকেই, এবং সেই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা আছে, এবং সেই ভয়ের থেকে সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসও তার শোক পালন করতে তার বাধা প্রদান করতেছে। আজকে বাংলাদেশে এত সমস্যার দেশ, সেই সমস্যার দেশে এককভাবে, আমি 2/3 মেজরিটি না 3/3 মেজরিটি পাইতে পারি, কিন্তু এককভাবে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব না। ক্ষমতা চালানো যাবে, ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের জোয়ার যখন আসবে তখন এগুলি তাসের ঘরের মতো উড়াই যাবে। এবং ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আজ 15ই আগস্ট। আহ স্বাভাবিকভাবে আর বর্ণনা করা দরকার নেই। আপনার কাছে আমার যে প্রশ্নটি প্রথমেই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আহ আইনগতভাবে সরকার নানান ধরনের পদক্ষেপ নিবে, সব ঠিক আছে। কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারের সময় যা দেখলাম, যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু বলতে গেলে মবের শিকার হতে হচ্ছিল মানুষকে, এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গেছে হেনস্থার শিকার হয়েছে। গত বছর তো একজন রিক্সাওয়ালাকেও আটক করা হলো, জেলে নেওয়া হলো, আরো অনেক কিছু ঘটেছে। এখন তো একটা নির্বাচিত সরকার এবং বিএনপি ক্ষমতায়, তাদের দাবি অনুযায়ী স্বাধীনতা ঘোষকের দল। এখন কেন মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না? এবং 32 নম্বরও এই 2026-এর 15ই আগস্টও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং 32 নম্বরের জল কামান পর্যন্ত রাখা হয়েছে। আপনি কি বলবেন এখানে এসে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আজকে এই মহান শোক দিবস, 1975 সালে, আজ থেকে 51 বছর আগে, এই যে সপরিবার হত্যাকাণ্ড, এর ভিতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে বঙ্গবন্ধুকে না, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু সেটা করতে পারে নাই এই কারণেই যে বাংলাদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ মুক্তিযুদ্ধের প্রশ্নে অটল অবিচল ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি 75-এর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এবং বঙ্গবন্ধুর 15ই আগস্ট পালন, শোক দিবস, অমুক তমুক, কেউ কিছু করতে পারে না। এসব বিষয়ে বহু ইচ্ছা কাহিনী বাংলাদেশে আছে অতীতে, কিন্তু আলটিমেটলি এটাকে রক্ষা করা যায়নি। হত্যাকারীদের ফাঁসি হয়েছে, কিছু হত্যাকারী পলাতক এখনো আছে বিভিন্ন দেশে, মধ্যে 5 জনের মতো। আজকে হত্যাকাণ্ড কিন্তু আমরা খেয়াল করি, হত্যাকাণ্ড দেখেন, বঙ্গবন্ধুকে 18টা গুলি করছিল। এই যে এই আন্দোলনে, বিগত আন্দোলনে একটা পুলিশের ছেলে মারা গেছে, সে পুলিশ অফিসার বলছিল যে স্যার, একটা লোককে মারতে কটা গুলি লাগে, শীত সন্তানটাকে মারতে কটা গুলি লাগে স্যার? তো ঠিক সেই রকমই একটা লোককে 18টা গুলি করছে, পেটে, বুকে, এবং শুধু তাই না, মুখ মুখ বাদ দিয়ে, যে তর্জনী উনি স্বাধীনতা নির্দেশ করেছিল, সেই তর্জনীটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, এবং সেই লাশটা নিয়ে যাওয়া হয়েছে টঙ্গিপাড়ায়, লাশ না দেখিয়ে পেঁচিয়ে তাকে দাফন করার জন্য। সেখানে ইমাম সাহেব উনি প্রটেস্ট করেছেন, না এইভাবে কোনো মুসলমানের দাফন হতে পারে না, আমাকে দেখতে হবে উনি শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব কিনা। যাই হোক, সে দাফনটা সংগঠিত হয়েছে সে জায়গায়, এবং কি কোন পরিণত দাফন হয়েছে শেখ মুজিবুর। আপনারা জানেন যে সেখানটায় সাবানটা দিয়ে, ওই যে শাড়ি দিয়ে, হ্যাঁ, সাদা শাড়ির পার কেটে দিয়ে তাকে দাফন করা হয়েছে। দুর্ভাগ্য জাতি। কিন্তু একটা বিষয় আছে, 51 বছর পর বলতে বাধ্য হচ্ছি আমি, আমার মনে হচ্ছে স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানটা আছে। আজকে আমি খুব পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধুকে যতভাবেই নির্মূল করতে চান না কেন, এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল,
বিকাল 5টার সময়, আমি জানি না প্রকল্প করতে পারবো কিনা, ইতিমধ্যে পুলিশ অফিস আমাকে ঘিরে ফেলছে। আমাকে বলছে, ফোন করছে যে আপনারা এই প্রোগ্রাম করতে পারবেন। আমরা বলছি যে তো এটা আওয়ামী লীগের কোন দলীয় প্রোগ্রাম না, উনি স্থপতি, মুক্তি স্থপতি, উনি নৃশংস হত্যা হয়েছে, আমরা এটা করে আসছি। ইভেন কি গত যে গভর্নমেন্ট, যে ইউনুস সরকার, যে কুখ্যাত সরকার ইউনুস সরকার, সেই সরকারের সময় আমরা করছি। 5 তারিখে অভ্যুত্থান হওয়ার পরও আমরা 15 তারিখে সে প্রোগ্রাম করেছি। এইরকম একটা অবস্থায় আজকে এই প্রোগ্রামটা করতে না দেওয়ার জন্য অলরেডি পুলিশ হাজির হয়ে গেছে। আমরা যোগাযোগ করেছি, দেখি কি হয়। একটা বিষয় খুব পরিষ্কার, এখানটায় একটা চক্র আছে। আমি এসব সব মধ্যে করি, আমি একটু প্রশ্ন করি নাজমুল হক প্রধান। সরি, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। মানে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আপনারা 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে কর্মসূচি থ্রো করেছিলেন বাংলাদেশ জাসদের ব্যানারে, সেই প্রোগ্রাম হতে দিচ্ছে না, মানে পুলিশ বাধা দিচ্ছে, বিষয়টি কি এই? আমরা শুনেন, আমরা আমরা জাসদ, আমরা বিশেষ করে মানে এরশাদ অভ্যুত্থানের পরে, পতন হওয়ার পরে আমরা বঙ্গবন্ধুর 15ই আগস্ট শোক দিবসটা পালন করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরে ওইখানটা ভিড় 32-এ যেতাম না, কিন্তু আমরা অফিসে অফিসে আমরা মাল্য দিয়ে 15ই আগস্ট শোক পালন করতাম। এবং সেই 15ই আগস্ট শোক দিবস ধারাবাহিকতায় প্রত্যেকবার আমরা করেছি। গতবার অধিক অভ্যুত্থানের 5 আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে 15 তারিখ করেছি আমরা অফিসে। এবং আজকে অফিসে করার ক্ষেত্রে নতুন করে পুলিশের বাধা চলে আসছে আর কি, যে করতে দেবে। তো এইটা হচ্ছে যে, একটা হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে, তারা যদি 15ই আগস্ট বঙ্গবন্ধু, হ্যাঁ এটা আওয়ামী লীগকে ব্যান করছে, সেটা আওয়ামী লীগের রাজনীতি ব্যান করছে, ধর্মীয় গ্রেপ্তার করবে, সেটা আমাদের কথা নেই। কিন্তু যারা যারা এই প্রোগ্রাম ঘরে করবে, বা একটা রাজনৈতিক দল, আমরা আমরা প্রোগ্রাম করবো, এই প্রোগ্রাম বাধা দেবে কেন? আজকে এই পেস্টে আমরা দলগত ভাবে এই প্রোগ্রামটা করি, আমরা 15ই আগস্ট পালন করি, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, শহীদ শোক দিবস আমরা করে আসতেছি। কিন্তু আজকে প্রথম বাধার সম্মুখীন হলাম আমরা। ইভেন কি এটা আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময়ও বাধার সম্মুখীন হই নাই, আজকে বাধার সম্মুখীন হচ্ছে। এটাই হলো কথা আর কি। দুর্ভাগ্য, এই যে বঙ্গবন্ধুকে ভয়, কেন এত ভয়? যারা বঙ্গবন্ধুকে ভয় করছে তারা মূলত স্বাধীনতাকে ভয় করছে, স্বাধীনতা মানতে চাচ্ছে না। যদিও স্বাধীন বাংলাদেশের বিভিন্ন রকম জিনিস তারা দাবি করতেছে, তাই না? কিন্তু তারপরও তারা এই স্বাধীনতাকে মানতে না চাওয়ার কারণেই কিন্তু আজকে এই বঙ্গবন্ধুর পরে এমবার্গো। আমি মনে করি সরকারের সুবিধা উদয় হোক, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন নেতা না, বঙ্গবন্ধু এই দেশের জাতির অহংকার, আমাদের স্বপ্ন, আমাদের স্বাদ। এবং সেই বঙ্গবন্ধুকে এখানকার সপরিবারের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীতে এরকম হত্যাকাণ্ড এরকম ঘটে নাই। যদিও অনেক রাষ্ট্রনায়ক মারা গেছে, কিন্তু এরকম হয়নি, বাচ্চা কাচ্চা সব মারা গেছে। এবং সেই মারা যাওয়ার পরে এখানটায় আপনার যদি মনে আছে, ওই সময় এই 3 নেতার মাজারও কিছু লোক, 20-30 জন লোক পতাকা নিয়ে গেছে, পাকিস্তান পতাকা নিয়ে, যে পাকিস্তান হয়ে গেছে। আবার বঙ্গবন্ধু মারা যাওয়ার এখানকার খবর প্রকাশ হওয়ার আগেই পাকিস্তানের করাচিতে জং পত্রিকা ছেড়ে ফেলছিল যে আবার পাকিস্তান হচ্ছে। এই যে পাকিস্তানি ভূতের যে চক্র, এই চক্রের যে কারসাজি, সেই কারসাজিতেই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি উলটপালট খাচ্ছে, ঘুরতেছে। আজকে এই কারণে আজকে পরিষ্কার বলতে যাচ্ছি আমি, বাংলাদেশের গণতন্ত্রকে যদি নিরাপদ করতে হয়, গণতন্ত্র সহনশীল করতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়েই করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিছু কিছু জিনিস স্বীকার করলাম, যেটা পছন্দ হইলো, বাকিটা স্বীকার করলাম না। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদ করা যাবে না, এই রাষ্ট্রটাকেও নিরাপদ করা যাবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানটায় একটা চক্র, এই আমরা বিজয়ের পরে মানে মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য আজে বাজে কথা বলছে। তাদের মূল টার্গেটটা হচ্ছে এই মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করা, আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক যে সংগ্রাম, বাঙালি জাতীয়বাদী উন্মেষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, এবং দেশটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা বলার সাহস করছে না, কিন্তু আলটিমেটলি ওই জায়গায় একটা উগ্র ধর্মান্ধ দেশে পরিণত করার প্রচেষ্টা করা হচ্ছে। এবং যার কারণে এখানে দেখবেন জিন্নাকে জাতির পিতা মানতে রাজি, তখন কিন্তু এই কথাগুলি আসেনি, কিন্তু বঙ্গবন্ধুর কথা বললে তখন এই জাতির পিতা। তার মানে এরা একটা উগ্রতা দিয়ে এই দেশটাকে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। আজকে সেই শক্তি কোনো না কোনো ফর্মে রাষ্ট্র ক্ষমতায় সরাসরি আসেন না হলো, তাদের প্রভাব যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আছে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমি বর্তমান সরকারের সুবিধা উদয় হোক, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, আমরাও মনে করি আজকে বাংলাদেশের রাজনীতিটাকে যদি ঠিক জায়গায় না আনতে পারে, তাই না, এর মাসুল কিন্তু দিতে হবে। প্রতিবারই চেষ্টা করা হচ্ছে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সংস্কার আলোচনায় মুক্তিযুদ্ধকে খাটো করার, ছোট করার।
মুক্তিযুদ্ধকে খাটো করে ছোট করে এই দেশটাও বড় হবে না, এই দেশটার কোনো নেতাও বড় হবে। মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করার মধ্য দিয়েই কেবলমাত্র আমাদের দেশটার সমৃদ্ধি, গৌরব এবং পৃথিবীর মানচিত্রে এই যে বাংলা ভাষার যে দেশটা দাঁড়িয়ে আছে, এটা মুক্তিযুদ্ধকে অবলম্বন করে। ফলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যার পরও এখন পর্যন্ত অবিরাম চেষ্টা করে যাচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধটাকে এখান থেকে বাদ দেওয়া যায়। আজকে যার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। আমরা তো এমনি একটা সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তো তৈরি করতে পারি নাই। আমরা জানি পৃথিবীতে গণতন্ত্রের মডেলে, গণতান্ত্রিক সমাজে অভ্যুত্থান আছে, সরকারের পতন আছে, আবার গণতান্ত্রিক সমাজও আছে। আমরা দেখেছি পাকিস্তান আমলে এখানে আইয়ুব শাহী ক্ষমতা 10 বছর ছিল, অভ্যুত্থানে পরাস্ত হয়েছে। এরপরে মুসলিম লীগকে নির্বাচনেও পরাস্ত করা হয়েছে। তারপর ক্ষমতা দেবে না, এই কারণে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি কথাটা সেটা হচ্ছে যে আজকে এখানটায় যে যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে আওয়ামী লীগ আন্দোলনে পরাস্ত হয়েছে সত্য, এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে এটাও সত্য। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যায় না। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যেত, তাহলে আজকে বলা যেত যে আওয়ামী লীগ নির্মূল হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে পরাস্ত করা যায় নাই, সেই ভয়ের থেকেই এবং সেই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা আছে, এবং সেই ভয়ের থেকে সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসও তার শোক পালন করতে তার বাধাবন্ধ করতেছে। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, যেটা আন্দোলন করছেন তাদের প্রতি সংগতি জানিয়ে আমরাও করেছি, আন্দোলনে শরীর ছিলাম, যে পৃথিবীতে গণতান্ত্রিক সংগ্রামের মডেলে ফ্যাসিজম যেমন আছে, মুসলিন হিটলারের টোটালিটারিয়ান তত্ত্ব, আবার রুশ বিপ্লব যেটাকে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলি, সেখানটাও একটা বিপ্লব অভ্যুত্থান আছে। রুশ বিপ্লবের পরে সেখানে স্টালিনের জন্ম হয়েছিল এবং অনেক কুলা বা জমিদার বা যোদ্ধারকে হত্যা করা হয়েছিল। আরেকটা বিপ্লবের মডেল আছে এখানটায়, এই যে আপনার খোমেনি বিপ্লব, যেটাকে প্রথমত ইসলামী বিপ্লব বলতে, পরে শাহ বিপ্লব। সেই শাহ বিপ্লবেও কিন্তু আপনার দেখবেন যে সবাই এসে এরপরে শাহ আস্তে আস্তে সমস্ত অপিনিয়নকে বাদ দিয়ে একক রাজত্ব তার শাহ খোমেনি বিপ্লবটাকে তার চূড়ান্ত করছে। আমি কথাটা তুললাম এই কারণে, আমি যদি ইউরোপের রেনেসাঁ ধরি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমাকে স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে এখানটা তো অবশ্যই গণতান্ত্রিক সমাজে আমাকে অপরের মতটাকে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে বা দেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে গণতন্ত্রের কথা বলে ভিন্ন মতকে, ভিন্ন পথকে এটা নিশ্চিহ্ন করতে চায়। এতো সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবও না করে নাই, আবার খোমেনি বিপ্লবও করে নাই। আসলে এই বিপ্লবটা ছিল একটা ককটেল বিপ্লব মনে করি, যার কারণে এই সরকার ও পরবর্তীকালে সরকার ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করতে পারে না কিভাবে চলবে। বর্তমান সরকার তো রাস্তাটা পরিষ্কার করতে পারছে না, পরিষ্কার করতে না পারার কারণেই কিন্তু এসবের মধ্যে ষড়যন্ত্রের রাজনীতি দানা বাঁধে। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশে, আমি পত্রিকায় দেখেছি দুদিন আগে, বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের নজরেও এসছে যে বাংলাদেশে এখানটায় তালেবান ফোর্সের মতো ফোর্স আছে। আজকে পাকিস্তান যত তার সুরি চিৎকার করে বেড়া গণতন্ত্রের জন্য, পাকিস্তান এই জঙ্গিদের নিয়েই বসবাস করতেছে, এবং সেখানটায় এখন তো ভিন্ন জাতিসত্তার লড়াইও আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশটা বাইরে অস্বস্তি রেখে পার্লামেন্টটা সুস্থ হইতে পারে না। পার্লামেন্টকে সুস্থ করতে হলে, এখানে এটা ঠিক আওয়ামী লীগ যেমন জামাত বিএনপিকে বাদ দিয়ে পার্লামেন্ট সুস্থ করতে চেয়েছে, পারে নাই, ক্ষমতা করছে 15-16 বছর। ঠিক তেমনি ভাবে আমি এই গভর্নমেন্টকে বলতে চাই, ভোট করেছেন, ডেমোক্রেটিকলি এসেছেন, কিন্তু রাজনৈতিক সহনশীলতা তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ভালো হবে, আর যদি না করতে পারেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আজকে বাংলাদেশে এত সমস্যার দেশ, সেই সমস্যার দেশে এককভাবে আমি 2/3 মেজরিটি না 3/3 মেজরিটি পাইতে পারি, কিন্তু এককভাবে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব না। ক্ষমতা চালানো যাবে, ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের জোয়ার যখন আসবে তখন এগুলি তাসের ঘরের মতো উড়াই যাবে। আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমরা অনেকগুলি আন্দোলন সংগ্রাম ইতিহাস আমাদের আছে, অনেক সংগ্রাম করেছি আমরা। ফলে সেটাকে লক্ষ্য করে, অতীতটাকে লক্ষ্য করে, অতীতের উপর আমাদের সঠিক পর্যালোচনা করে বর্তমানের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা আমাদের গড়তে হবে। যদি ভবিষ্যৎ গড়তে হয় তাহলে আমি বলবো ডেমোক্রেসি, ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেসি, টলারেন্স, টলারেন্স অ্যান্ড টলারেন্স। কোন রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করে এই সিদ্ধান্ত, এই চিন্তা ব্যান করে দিয়ে, এই চিন্তা কখনো সমাজের, দেশের মঙ্গল হয় না।
নাজমুল, প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে আপনারাও তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন। আওয়ামী লীগ যেভাবে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকছিল কিংবা নির্বাচনবিহীন ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখছিল, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শোক দিবস পালন করবে না, প্রকাশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে না, ফুল দিতে পারবে না 32 নম্বরে, সব মেনে নিলাম। কিন্তু আপনারা তো আর আওয়ামী লীগের বি টিম নয়, বরং আরেকটি জাসদ যেটি ছিল, জাসদ ভেঙে আপনারা হলেন, তাই না? হাসানুল হক ইনু সাহেবের যে জাসদ সেটি আওয়ামী লীগের সঙ্গে ছিল, আপনারাও সেই জাসদ নন, আপনারা না, বাংলাদেশ জাসদ। ঠিক তারা যদি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে চান বা শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান থ্রো করেন, সেটিও কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? আর 32 নম্বর একটা পোড়া বাড়ি, বিরান ভূমি এই মুহূর্তে, আপনি যদি এর মধ্যে বলেছেন যে কি উদ্দেশ্য বা কি করতে চাইছে, তারপরেও এত ভয় কিসের? বা আপনাদেরকেও কেন অনুষ্ঠান করতে দেওয়া হলো না? এটা এক সময় ওই যে সমাজতন্ত্রের তত্ত্ব যখন আসলো পৃথিবীতে, বুঝছেন না, সমাজতন্ত্র, হম হম। তো তখন গোটা ইউরোপ শঙ্কিত হয়ে গেছে। আরে সমাজতন্ত্র হলে তো আমরা শেষ হয়ে যাবো, আমাদের ধন সম্পদ পুঁজি শেষ হয়ে যাবে। এর উপরে লেখা আছে যে ইউরোপ কমিউনিজম ভূত দেখেছে। এখানটায় মুক্তিযুদ্ধ যে শক্তি আজকে রাজত্ব করছে, যে শক্তিগুলি বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের খেলা খেলছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসে নাই। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আমি, আজকে আওয়ামী লীগের ত্রুটির কারণে, ভুলের কারণে, ভুল শাসনের কারণে বাংলাদেশের ঘটনা ঘটছে। আজকে যেমন ধরেন এখানটায় আমরা মাঠের থেকে রাজনৈতিক দল গঠন করছি, জিততে পারছি কি পারি সে আলাদা কথা, কিন্তু এখানটা ক্ষমতায় গিয়ে দল গঠন হয়েছে, ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দল। বর্তমান সরকার যেটা বিএনপি, এটা ক্ষমতায় গিয়ে এই দলটা তৈরি হয়েছে, এক্সেশন ক্ষমতায় গিয়ে তৈরি হয়েছে, রাজনৈতিক ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয় নাই। ফলে এই দলগুলির চিন্তার মধ্যেই বিভ্রাট আছে, বিভ্রান্তি আছে। যদিও অনেক রাজনৈতিক দল এসব দলে যোগদান করেছে, আমি বিভ্রাটটা এই কারণে আছে যে এরা স্বাভাবিকতাটাকে মানতে চান না দেখে আজকে আজকে এই যে 15ই আগস্ট, আমি তো মনে করি 15ই আগস্ট এই শোক দিবস, এটা গভর্নমেন্টের এক্ষেত্রে পরিষ্কার হওয়া উচিত ছিল যে কোনো দলগতভাবে দলগতভাবে যেহেতু আওয়ামী লীগ ব্যান্ড, কোনো কার্যক্রম হবে না। কিন্তু কিন্তু শেখ মুজিবকে কেউ ঘরের মধ্যে, কেউ রাস্তার মধ্যে প্রোগ্রাম করতে পারবে না, তাহলে পরিষ্কার করলে সরকারের খুব ক্ষতি হতো। কারণ সরকার তো মুক্তিযুদ্ধের দাবিদার, এবং তাদের যে নেতা জিয়াউর রহমান, উনি ঘোষক সত্য ঘটনা থেকে। ফলে সেইটাকে যদি উনি মনে করে যে এটাকে বাদ দিয়ে ওইটাকে হাইলাইট করে দিলে হবে না, তাহলে মুক্তিযুদ্ধটাকে ধারণ করার জন্য সরকারের একটা কর্মপদ্ধতি ঠিক করতে হবে, বেসিক জায়গা ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারেন তবেই রাজনীতি পরিষ্কার হবে, আর নাহলে রাজনীতি পরিষ্কার হবে না, তাহলে কি বিএনপি কি রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে? এটি করে কি লাভবান হতে পারবে যে না। প্রক্রিয়া এখন বিএনপি চলছে? বিএনপি পরিষ্কার রাজনৈতিক লাইন নিতে পারেনি। যেমন আমি বলি, জিয়াউর রহমান যে পরিষ্কার লাইন নিয়েছিল, জিয়াউর রহমানের সময় দেশি বিদেশি ষড়যন্ত্র, আর্মিতে কু, অভ্যুত্থান, তাই না, অনেক ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান দ্রুত ক্ষমতা নিয়ে উনি হানা ভোট করে উনি ইলেকশনে ফেলেছেন সবাইকে, এবং সেখানে বাম, ডান, কমিউনিস্ট, আওয়ামী লীগ সবাই ভোট করতে পারছে। উনি কিন্তু ওই সময় আওয়ামী লীগকে ব্যান করতে পারতেন, যে না আওয়ামী লীগকে বাকশাল করতে, ব্যানটা করেননি। কেন করেন নাই? রাজনৈতিক স্থিতিশীলতা চাইছেন উনি। তাহলে এই যে রাজনৈতিক স্থিতিশীল যাওয়া, সহনশীল যাওয়া, এই কাজটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট, আমার ধারণা, এই যে ব্যান্ড, এই জায়গায় যাওয়া কোনো, আওয়ামী লীগের যারা বদমাইশ ক্রিমিনাল সবারই ফাঁসি, জেল জেল হইতে পারতো। বিএনপির লোকরা 17 বছর আইনি লড়াই করছে, কেস খাইতে, কাবাডি খাইতে। আওয়ামী লীগের লোকরা ঘুরতো ঘুরতো জেলখানা, থানা, হাজত ঘুরতো। আর যারা পলাই গেছে এরা বাঁচতো না, টাকা পয়সা লুট করে পলাই গেছে। তাহলে এই যে শক্তিটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে এই যে আমি ত্রুটির পরিচয় দিচ্ছি, অথবা খামখেয়ালির পরিচয় দিচ্ছি, অথবা বুঝে উঠতে পারেনি, অথবা মনে করছে এইভাবে করে দলকে নিশ্চিন্ন করে দলে মানুষ ছিল না। বিএনপির যে সাপোর্ট বেস, যে ভিত্তি, এটা আওয়ামী লীগের সাপোর্ট বেস এক না। এমনি আওয়ামী লীগ যথেষ্ট অকাম করছে, অকাম করার কারণে আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে এই যে পরিণতি, এই পরিণতির মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ, যারা রুলিং ক্লিক ছিল আওয়ামী লীগের, এরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে অভ্যুত্থানের শিকার হয়েছে। আজকে সেই জায়গাটা গভর্নমেন্ট রিয়েলাইজ করতে ভুল করছে, ভুল করার কারণেই আজকে এই সমস্যাগুলি হচ্ছে। যত দ্রুত এটা সমাধান করতে পারবে, রিভিউ করতে পারবে, তত সরকারের জন্য লাভ হবে। যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, এটা পরিষ্কার বলতে পারি, রাজনৈতিক অভিজ্ঞতা বলে। যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, দেশের জন্য অমঙ্গল হবে। আর যত দ্রুত রিয়েলাইজ করবে সরকার, তত দেশের জন্য মঙ্গল হবে, সরকারের জন্য মঙ্গল হবে।
আপনি মুক্তিযোদ্ধা, আপনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেটি পারছেন না, কিন্তু সেখানে আমরা দেখছি এই 15 আগস্টেই কোন কোন নতুন আত্মপ্রকাশ করা দল, তারা এই বিকেল 5টায় সম্ভবত জাদুঘরের সামনে, জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি দিয়েছে। আমি নাম উল্লেখ করে বলছি, বাংলাদেশ আজাদ পার্টি। এবং এই আজাদ পার্টি যিনি কর্ণধার, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন, আমার সামনে আছে সেটি। তিনি বলছেন যে জুলাই শুধু, মানে আগস্ট শুধু 36 জুলাই নয়, আগস্ট আমাদের অনেক কিছু পাওয়ার জিনিস। এবং আজকে এই অনুষ্ঠান করা হবে দ্বিতীয়ার্ধে সুধী সমাবেশ। সেই সুধী সমাবেশ উদ্বোধন করবেন 15 আগস্ট বিপ্লবীদের স্বজনেরা। আপনি কি শব্দটা শুনতে পাচ্ছেন? 15 আগস্ট, পাচ্ছি। 15 আগস্ট বিপ্লবের স্বজনেরা, আত্মীয় স্বজনেরা। তার মানে কি, 15 আগস্ট একটি বিপ্লব সাধিত হয়েছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা বিপ্লবী নায়ক, তাদের আত্মীয় স্বজনেরা এই প্রোগ্রাম করবে। এখন এই প্রোগ্রামটাও হবে, কিন্তু আপনি মুক্তিযোদ্ধা, আপনার দলের পক্ষ থেকে আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারছেন না, তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা দেখেছি এই 75 সালের পরে মোনায়েম খানের মৃত্যুবার্ষিকী পালন করার চেষ্টা করা হয়েছে কয়েকবার, মোনায়েম খানের মৃত্যুবার্ষিকী। আমরাও কয়েকবার মৃত্যুবার্ষিকী রাজনীতি প্রোগ্রাম রেখেছিলাম। আলটিমেটলি এখন আর প্রোগ্রামটা কেউ পালন করে না, মৃত্যুবার্ষিকী। আজকে এই ধরনের প্রচেষ্টা হবে এই জায়গায়। 15 আগস্ট মহান কাজ হয়েছে, বিপ্লবী বীর সূর্য সৈনিক, এগুলো চেষ্টা হবে। চেষ্টা করে করে এরা একসময় ক্লান্ত হয়ে এগুলি ছেড়ে দেবে। আজকে রাজনৈতিক ওই যে পট পরিবর্তনের যে এগুলিতে রাজনীতির অগাছা, এই অগাছাগুলি জন্ম নেয় তখনই যখন রাজনীতি সঠিকভাবে চলে না। আজকে চলে না দেখে এই সমস্ত বিভিন্ন সংগঠন দেখবেন, আপনি নাম শোনেন নেই, আগে নতুন সংগঠন জন্ম নিচ্ছে, এরা করতেছে। রাজনীতির ধারাবাহিকতা ঠিক থাকলে এই সংগঠন তৈরি হবে না। এগুলো অতীত হয়নি, ভবিষ্যৎ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই বললাম রাজনৈতিক অস্বস্তিকর পরিবেশে তখন এদের জন্ম হয়, এরা এইসব কাজ করার চেষ্টা করে, কিছুদিন চালায়, তারপর আবার বন্ধ হয়। এটি হচ্ছে ঘটনা। আমার শেষ প্রশ্ন গণমাধ্যম নিয়ে। মানে নিশ্চয়ই আপনি আপনার রাজনৈতিক জীবনে অনেক ধরনের কিছু ফেস করেছেন, গণমাধ্যমকে কেন্দ্র করে, গণমাধ্যমের সামনাসামনি হয়েছেন, কথা বলেছেন, এখনো বলছেন। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় যে গণমাধ্যমগুলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির জনক বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, সেই গণমাধ্যমগুলো এখন এসে আবার তাদের কেউ 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 বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারছে না, বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের 51তম দিবস। অথচ এই গণমাধ্যমগুলো একবারে মানে অতিমাত্রায় চাটুকারিতা যেমন করেছে, আবার কোন কোন গণমাধ্যম শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। তাদের কেউ কেউ আবার এই পরিবেশে এসে তারা বঙ্গবন্ধুর শব্দটাও উচ্চারণ করছে না, কেউ কেউ নিউজ না পারলেও দিচ্ছে না। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া? আজকে সমকালের লেখা পড়লাম, মোজাম্মেল সাহেব কিন্তু চমৎকার লেখা লিখছে হুম, যে কোনো বান, মানে টোনা বান, জাদু আছে না বান, হ্যাঁ, বান হুম, নিক্ষেপ, হুম, ঝড় নিক্ষেপ আছে না বান, যে হুম। কোনো বানেই বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে পারবে না। উনি চমৎকার লেখা লিখেছেন, সমকাল পত্রিকা পড়লাম আজকে। আজকে যারা এটা করছেন তারা তা কি বলবো, এটা এটা আসলে আমাদের দেশে নাই, এই পাশে পশ্চিমবঙ্গ দেখতেছি যে লোকগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লোকগুলি তার জীবদ্দশায় তাকে তাকে কি বলা যায়, ঈশ্বরের থেকে উপরে রাখলো, সেই লোকগুলি ছেড়ে গিয়ে ওই বিজেপির সঙ্গে গেছে। বলে এইরকম দালাল চাটুকার সবসময় থাকবে বুঝছো না, মির্জাফররা থাকবে। এদের নিয়ে বেশি চিন্তা করার সময় নেই, অবকাশ নেই। তবে লড়াইটা খুব কঠিন, আমাদের সেই লড়াইটা করতে হচ্ছে।